হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলে এমন একটা ফরম্যাট যেটা হচ্ছে ভিলুক আপ ভিলুকআপ সিম্পল ফরম্যাট। আমি গত ভিডিওতে হয়তো চুজ দেখিয়েছিলাম ভিলুকআপ চুজ। তো এখানে দেখাবো আমি আপনাদেরকে এক্সাক্ট ভিলুকআপ। তো এক্সাক্ট ভিলুকআপ করার জন্য আমি এখানে আগে একটা সেলসের ডেটা রিপোর্ট রেখেছি। তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা VLOOKUP ফরম্যাট দিয়ে এইখানে জোন থেকে শুরু করে পুরো টোটাল সেলসটা একটা সিলেক্টেডের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, সেই জিনিসটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এমপ্লয়ি নেমের এখানে ক্লিক করলাম। এইখান থেকে আমি যাব ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাব, দেন হচ্ছে লিস্টে, তারপর হচ্ছে আমি দিব হচ্ছে ইকুয়াল, তারপরে এখান থেকে আমার এমপ্লয়ি নেমস এর আন্ডারে যতগুলো ডেটা রয়েছে অর্থাৎ নাম রয়েছে সবগুলো আমি সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা নেমের সিলেকশন ঠিকই আছে। তো এবার আমি দিব হচ্ছে পরের জোনের মধ্যে গিয়ে জোনের নিচের যে ফ্লো রয়েছে সেখানে লিখব ইজ ইকুয়াল টু VLOOK আপ, দেন হচ্ছে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমি দিব হচ্ছে এইখানে প্রথম যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটের আন্ডারে প্রথম একটা ফরম্যাট রয়েছে সেটা হচ্ছে আমার এমপ্লয়ি নেমস এর ফরম্যাট, যেটা হচ্ছে আমি ডেটা ভ্যালিডেশনে লিস্টিং করে রেখেছি। এবার আমি দিব কমা দেওয়ার পরে এখানে বলা হয়েছে লুকআপ ভ্যালু দিয়ে টেবিল অ্যারেটা এখানে দিতে হবে। তো টেবিল অ্যারেটা আমি জাস্ট যেখান থেকে দিব সেটা হচ্ছে আপনার পুরা টেবিল অ্যারের মানে পুরো ফাংশনটা নামগুলা শুধু এখানে নিতে হবে। তারপরে হচ্ছে কমা দিব, কমা দেওয়ার পরে আমি এখানে যেটা ওপেন করব সেটা হচ্ছে কার্লি ব্রেকেট বা বন্ধনী। তো কার্লি ব্রেকেট বন্ধনী এটা যখন আমি এটা ওপেন করব তারপরে দিব হচ্ছে 2, তারপরে দিব হচ্ছে এখানে পরবর্তী যে সংখ্যাগুলো আছে অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম এই ফরম্যাটটা, অর্থাৎ আমার এখানে বলা হয়েছে জোনের আন্ডারে যে ফরম্যাটগুলো দেওয়া আছে প্রত্যেকটা ফরম্যাটে ফাংশনাল ভাবে দিতে হবে। তো এখান থেকে দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম, অর্থাৎ আমার এখানে দেওয়া আছে হচ্ছে আমার দ্বিতীয়টা, তারপর হচ্ছে তৃতীয়টা, তারপর হচ্ছে পঞ্চমটা। এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে চতুর্থটা নেওয়া হয় নাই কারণ এখানে 4 এর এক্সাক্ট ম্যাচ দেওয়া নাই, বলতে এইখানে জোনের যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা এখানে হবে না। এবার আমি বন্ধনী ক্লোজ করে বা কার্লি ব্রেকেট ক্লোজ করে এখান থেকে আমি দিব হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য 0 ব্রেকেট ক্লোজ, দেন এন্টার। তারপর এখান থেকে যখন আমি এন্টার দিব পুরো জোনটা সহ এখানে পুরো লিস্টিংটা চলে আসবে। তো এতটুকুর মধ্যে আমার লিস্টিংটা বের হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ফরম্যাটের ক্লাসটা। পরবর্তী এ সংক্রান্ত আরো বিস্তারিত অনেক বড় ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।